আমি চাইলে বাংলা লাইনে চলে যেতে পারতাম, বলি না 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 না, জীবনে যত কষ্ট হোক আমি বাংলা লাইনে যাব না। জীবনে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, জীবনে প্রয়োজনে মসজিদের চাকরি করব, জীবনে প্রয়োজনে নবীর শরীফ পড়ে পড়ে চলবো। এরপরেও আমি কখনো শার্ট গায়ে দিতে পারবো না, বাংলা লাইনে যাইতে পারবো না। অথচ যদি আজকে বাংলা লাইনে যাইতাম, আজকে আমাদের চাকরির অভাব হতো না। শুধুমাত্র জুব্বা গায়ে দিয়েছি বিধায়, পাঞ্জাবি গায়ে দিয়েছি বিধায় আজকে চাকরির বাজারে গেলে মোল্লাদের কোনো দাম নাই। আসলে এই মদিনাকে বলতে পারবেন না, একবার দেখে আসেন ভাই। বা গত বছর অন্তরের মধ্যে যে দাগ লেগেছে মদিনা শরীফ দেখার পর, খোদার কসম 1 মাস কিচ্ছু ভালো লাগে নাই, বিশ্বাস করে কিচ্ছু ভালো লাগে নাই। ডানে গেলেও মদিনা, বামে গেলেও মদিনা, কাইতে গেলেও মদিনা। ও মদিনা, ও মদিনা। মক্কা শরীফ দেখলাম, মদিনা শরীফ দেখলাম, মক্কা দেখলাম, মদিনা দেখলাম। খোদার কসম আমি মক্কাও দেখলাম, মদিনাও দেখলাম, কিন্তু আমার হৃদয় কেড়েছে, আমার মন কেড়েছে মক্কা নয়, আমার মন কেড়েছে মদিনা শরীফ। যারা হজ করতে গিয়েছে আপনারা জানেন, মদিনার মতো সুন্দর আর কিছু আছে? কত সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, সুবহানাল্লাহ। কত বাতাস সুন্দর, একদম নীরব, হাজার হাজার লক্ষ লক্ষ আশেক নীরব। মদিনা শরীফের মানুষের ভাষা সুন্দর, কথা সুন্দর। মদিনা শরীফের পশু পাখি পর্যন্ত মদিনাকে তাজিম করে, সুবহানাল্লাহ। কবুতর দেখলাম, কবুতর কবুতর আমার নবীর রওজা পাকের উপর দিয়ে যায় না, পাশে পাশে জিয়ারত করে, আবার সেখান থেকে ঘুরে এসে ওই মসজিদে গামামার ওই মাঠে এসে কবুতর পায়খানা করে, সুবহানাল্লাহ। মুস্তাফার দরবারে পায়খানা করে না, মুস্তাফার দরবারে আবর্জনা করে না। পশুরাও জানে, বলে আমরা তো জীবন পেয়েছি মুস্তাফার সদকায়। পশু পাখি বিখলতা মানবারে দানব, পশু পাখি বিখলতা মানবারে দানব। নারায়েরা সালাতে বলে করতেছে উৎসব, নারায়েরা সালাতে বলে করতেছে উৎসব। ওই উৎসবের দুল না দুলে নূরের বাতাসে আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদে মিলাদ। কথায় কথা চলে আসে। আজকের মাহফিলের অন্যতম আলোচক আমার উস্তাদ আল্লামা জাফর আলম নূরী। আজকে আমি ওনার আগ্রহের কারণে আজকে আলেম হতে পেরেছি। আমি তখন নাত পড়তাম হলদিয়া আলা হজরত স্মৃতি সংসদ, বাইরে আমাকে দাওয়াত দিয়েছিল। আমি ওই মাহফিলের মধ্যে নাত পড়েছিলাম, এই নাত শরীফটা। এই নাত শরীফ যখন পড়তে পড়তে যখন অনেকক্ষণ পড়লাম, জাফর আলম নূরী হুজুর হঠাৎ করে কান্না করে দিলেন। কান্না করে পকেট থেকে আমাকে বকশিস দিয়েছেন, হুজুর মনে আছে? কান্না করে আমাকে বকশিস দিয়েছেন। সেই দিন মন ভরে দোয়া করেছেন, যার কারণে আমি বেছে নিলাম। আই হাই, আমি তো ইউনিভার্সিটিও পড়েছি, আমি তো জামিয়াতেও পড়েছি। মোল্লাদের কোনো ইজ্জত নাই, মোল্লাদের কোনো তাজিম নাই। এই মানুষ শুনো, আমরা দুনিয়াবে কোনো ইজ্জত চাই না, দুনিয়াবে কোনো সম্মান চাই না, দুনিয়াবে কোনো চাকরি চাই না। মুস্তাফার দরবারে কবুল হলে এটাই কবুল হব, কবুল হয়েছি, এটাই আমাদের জীবনে বড় সার্থকতা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জন্য বলেন মারহাবা। একজন পরোপকারী মানুষ, এটা আমি হুজুর এখনো আছে, আমি জিন্দা অবস্থায় বলতেছি। কত বছর মাহফিলে বললাম, এখনো বলছি, খোদার কসম। জাফর হুজুর ইন্তেকাল করলে আমি এই কথা বলবো। আমাকে সেদিন সাহস দিয়েছে, সেদিন আমাকে সাহস দিয়েছে, খোদার কসম। হলদিয়ার জমিনে যে সমস্ত ছাত্ররা জামিয়াতে গিয়েছেন, বেদাগি রহমানিয়া গিয়েছেন, তার অধিকাংশ ছাত্র আমাদের হলদিয়ার অধিকাংশ ছাত্রদেরকে ভালো সুপরামর্শ দিয়েছে আল্লামা জাফর আলম নূরী। যদিও বা দেখতে ছোট হয়, খোদার কসম ওনাকে আপনারা ছোট করে দেখবেন না। আল্লাহ ওনাকে দিয়েছেন মানুষের উপকার করার জন্য। উনি সরল বিধায় অনেকেই অনেকভাবে ওনাকে কি করে নেই, অনেকে মনে করেন ওনার কিচ্ছু নাই। না না না, আল্লাহ ওনাকে অনেক দিয়েছেন। উনি একটা সুনামধন্য ফাজিল মাদ্রাসার সুযোগ্য একজন লেকচারার। সুতরাং আলেমদেরকে কদর করেন বাবা। এন্তেকাল করলে বুঝবেন জাফর আলম নূরী কী ছিল, মৌলানা জিল হোসেন আত্তারি কী ছিল, আল্লামা আলী আকবর তৈয়বী কী ছিল, আল্লামা হাসান হাবিব হুজুর কী ছিল। এগুলো এন্তেকাল করলে বুঝবেন, সেটাই বোঝাই স্বাভাবিক। আলেমদেরকে মানুষ, দুনিয়ার মানুষ চিনে না, এন্তেকালের পর চিনে আলেম কেমন ছিল। আমার দাদাজান কেবলা আব্দুল হাকিম স্যার রহমতুল্লাহ আলাই, দুনিয়ার জমিনে তাকে কেউ চিনত না। ওই যে মির্জাপুরে চাকরি করতো, সেখান থেকে আসতো, মানুষ মনে করতো হয়তো সাধারণ হুজুর আর কি। এন্তেকালের পর মানুষ বুঝতে পারতেছে আব্দুল হাকিম সাহেব কে ছিলেন।
বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়াসিন শাহকে মানুষ জিন্দা অবস্থায় চিনে নাই, এন্তেকালের পর চিনতেছে ইয়াসিন শাহ কত বড় আল্লাহর ওলি ছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ।